বৈশাখ মাসের ঠাটা পড়া গরমে বাবার বাড়ি আসছি আর মায়ের হাতের ঘরোয়া দই খাবো না তা তো হতে পারে না। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মা কিভাবে ঘরে ঘরোয়া দই তৈরি করে, এটার সম্পূর্ণ একটা রেসিপি আজকে এই ভিডিওতে দেয়া হবে। বানানোটা ঘরে আহামরি কিছু না, আপনার দুধের পরিমাপটা ঠিকমতো জানা লাগবে যে দুধে কতটুকু পরিমাপে পানি দিতে হবে, কিভাবে জাল দিতে হবে, কতটুকু চিনি দিতে হবে, কতটুকু দুধে। আপনি যদি এই সব শিখতে পারেন, জানতে পারেন, তাহলে আপনি অনায়াসে বাসায় দই তৈরি করে ফেলতে পারবেন। এটা কিন্তু আহামরি কোনো কিছু নয়। আমার মা এখানে দই করার জন্য আজকে 4 কেজি পরিমাপের দুধ নিয়ে নিয়েছে। 4 কেজি দুধে কিন্তু মা 1 কেজি পরিমাপের পানি দিয়ে দিয়েছে। প্রথমে 4 কেজি পরিমাপের দুধ হাঁড়িতে মা নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পর তারপরে মা কাঠির সাহায্যে একটা মাপ নিয়ে নিয়েছে। কাঠির সাহায্যে মাপ নেওয়ার পর মা কিন্তু ওইখানে 1 কেজি পরিমাপের পানি যোগ করেছে। এখন দইটা জাল করে নেওয়ার পালা। আপনি কড়াভাবে জাল দিবেন। জাল দেওয়ার পরে যখন কাঠি দিয়ে দেখবেন যে 4 কেজি পরিমাপের যে দুধ নিয়েছিলেন সেই দুধের পরিমাপে অনুযায়ী কাঠিটা চলে এসেছে, তারপরে আপনি তাকে আবারও আরেকটু কড়া জাল দিবেন, কারণ এটাকে 4 কেজি দুধের থেকেও আরেকটু শুকাতে হবে, তাহলে দইয়ের টেস্টটা পারফেক্ট আসবে। দইও কিন্তু খুব ভালোভাবে জমে যাবে। দইয়ের টিপস ফলো করলে কিন্তু দই খুবই পারফেক্ট হয়। দই বানানোর আজকে আপনাদের আরেকটা সিক্রেট বলছি, যেটা আমি আমার মার কাছ থেকে শুনেছি। তা হলো আপনি যতটুকু দুধের দই বানাবেন ঠিক সেইভাবে চিনিটা দিবেন। চিনিটা যদি পারফেক্ট হয় তাহলে দইয়ের টেস্টটা কিন্তু আরও পারফেক্ট হবে। যেমন আপনি যদি 1 কেজি দুধের দই বানান, 1 কেজি দুধে কিন্তু আপনি আধা চিনি দিবেন। আধা চিনি কিন্তু 1 কেজি দুধের জন্য পারফেক্ট একটা দই হবে। বিশ্বাস যদি না হয় তাহলে আপনি এই টিপসটা ফলো করে দেখতেই পারেন। প্রতি কেজিতে আধা করে আপনি চিনি দিবেন, তাহলে দেখবেন মিষ্টি দইটা তো কিন্তু একদম পারফেক্টলি জমে যাবে। এভাবেই দেখেন আমার মা কিন্তু ঢাকনাটাও দিয়ে দিচ্ছে। দইটা কিন্তু ভালোভাবে নিচে হাঁড়ি দিলে কিন্তু একটু কিছু দিয়ে বিড়া বানিয়ে দিবেন, বা উপরের ঢাকটা কিন্তু খুব পারফেক্টলি দিতে হবে। আমার মা কিন্তু খুব ভালোভাবে ঢাকনা দিচ্ছিল, যা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছিলেন। এই তো দেখেন কতটা ভালোভাবে দই কিন্তু বসে গেছে। আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দইটা পারফেক্টলি জমে গেছে। আর এভাবে যদি টিপস করে বানান তাহলে তো আপনার দই তো আরও ভালো হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।